এইভাবে মটরশুঁটি ভর্তা করলে গরম ভাত বা খুদে ভাতের সাথে খেতে দারুণ লাগে। যারা মটরশুঁটি ভর্তা এখনও খাননি তারা এইভাবে তৈরি করে খেতে পারেন, অসম্ভব মজার হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসনস মম কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি মজাদার মটরশুঁটি ভর্তা। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মটরশুঁটি। আমি ঢাকনা দিয়ে ঢেকে মটরশুঁটিগুলো সেদ্ধ করে নিচ্ছি। আমার এটা সেদ্ধ করা হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে পানি ঝরিয়ে নিব। মটরশুঁটি সেদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটে এটা সেদ্ধ হয়ে যায়। চুলায় আবার একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপ ছোট চিংড়ি। আমি চিংড়িগুলো সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট আমি চিংড়িগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ। আপনারা ঝাল কেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 4টি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, একটু মোটা করে কুচি করেছি, এবং দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি রসুনের কোয়া। আমি বড় রসুনের কোয়াগুলো ব্যবহার করেছি। এখন এগুলো সামান্য কিছুক্ষণ ভেজে নিব। যখন পেঁয়াজগুলো এরকম হালকা ব্রাউন হয়ে আসবে, ওই মুহূর্তে আমি একটু ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে চিংড়িগুলো একটু সেদ্ধ হয়ে যায়, রসুনগুলো পেঁয়াজগুলো সব ভালোভাবে একটু সফট হয়ে যায়। এখন 3 থেকে 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আবারও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি, 1-2 মিনিট, তারপরে এটা নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। আমার এটা হয়ে গেছে। এখন চলে আসলাম ভর্তা তৈরি করতে। আমি একটি শিলপাটাতে প্রথমে মটরশুঁটিগুলো বেটে নিচ্ছি। যেহেতু মটরশুঁটিগুলো আগে থেকে সেদ্ধ করা, তাই বাটতে কিন্তু খুব একটা কষ্ট হবে না। আমি দেখেছি মটরশুঁটি ভর্তাটা যদি আপনারা হাতে তৈরি করেন তাহলে খেতে খুব একটা ভালো লাগে না। মটরশুঁটি ভর্তাটা আসলে শিলপাটাতে খেতে বেশি মজার হয়। আমার সবগুলো মটরশুঁটি বাটা হয়ে গেছে। এখন আমি যে কাঁচামরিচ, রসুন এবং চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেগুলো এখন পাটায় বেটে নিব। শুধু পেঁয়াজটা আমি বাটবো না, পেঁয়াজটা আমি আলাদা রেখেছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলো বেটে নিচ্ছি। লবণটা দেওয়ার সময় অবশ্যই একটু বুঝে দিবেন, কারণ চিংড়ি ভাজার সময় কিন্তু চিংড়িতে একটু লবণ ব্যবহার করেছিলাম। চেষ্টা করবেন চিংড়ি মাছগুলো একটু মিহি করে বাটতে, তাহলে খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে আপনার আর অন্য কিছুরই প্রয়োজন হবে না। তৃপ্তি সহকারে আপনি 1 প্লেট ভাত খেয়ে উঠে যেতে পারবেন, এতটাই মজার হয় এই ভর্তাটা। আমার মটরশুঁটি, চিংড়ি সব কিছুই বাটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই পেঁয়াজগুলো। আমি ভেজে রাখা সবগুলো পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো সরিষা তেল দিচ্ছি, দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটা করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না এবং পরিশ্রমও কম হয়, আর খেতেও অসম্ভব মজার হয়। যারা আপনারা এখনও এই ভর্তাটি তৈরি করেননি বা খাননি, তারা অবশ্যই এভাবে তৈরি করে খেতে পারেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার তো ভর্তা করা শেষ এবং আমি একটুও বসে থাকবো না। আমি যখনই পাটায় ভর্তা বানাই তখন পাটায় ভাত নিয়ে বসে পড়ি। আমার পাটায় মাখানো ভাত খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।